পুজো তো চলে এসেছে বন্ধুরা, আর বাড়িতে নিমকি নাড়ু হবে না সেটা তো হয় না। তো আজকে আমি মুচমুচে খাস্তা নিমকি রেসিপি নিয়ে চলে এসেছি। আর নিমকি করার জন্য প্রথমেই দেখো একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 3 চামচ চিনি। এবার লবণ আর চিনিটা চামচ দিয়ে খুব ভালো করে জলের সাথে একটু গুলে নিতে হবে। এবার এটা সরিয়ে রেখে দেব। দিয়ে দেখো এখানে বাটিতে নিয়ে নিয়েছি ময়দা। এবার ময়দাতে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেবো রিফাইন তেল। রিফাইন তেলটা খুব ভালো করে ময়দার সাথে একটু হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। ময়ামটা ঠিকঠাক না হলে কিন্তু নিমকিটা খেতে ভালো লাগবে না। তো দেখো আমি খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। ময়ামটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। একটু সময় ধরে মাখতে হবে ময়দাটা, একদম একটা যখন চিকন মসৃণ ভাব আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে ময়দাটা মেখে নিয়েছি, ঠিক এই রকম একটা ডো তৈরি হবে। তো এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 15 মিনিট পর আমি দেখো ফিরে এসেছি। এবার আমি এখান থেকে ছোট ছোট প্রথমে লেচি কেটে নেব। যেহেতু আমি এখানে চাকতি বেলুনে নিমকিগুলো তৈরি করব, তার জন্য কিন্তু ছোট ছোট লেচি কাটছি। তোমাদের যদি কোনো বড় জায়গা থাকে বেলার জন্য, তাহলে তোমরা বড় লেচি করতে পারো। তো আমি যেহেতু জায়গাটা ছোট, তার জন্য ছোট লেচি করে নিয়েছি। এবার একটু আমি ময়দা ছিটিয়ে নিলাম, তারপর দিয়ে একটা লেচি নিয়ে ভালো করে বেলে নিচ্ছি। তো খুব বেশি পাতলা করব না, আর খুব বেশি মোটাও করব না। কীরকম করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নিমকি কিন্তু সকলেই বাড়িতে তৈরি করো। সকলে বলতে কি অনেকেই তৈরি করো, আবার অনেকেই আছো যারা কিনে খাও। তো যারা কিনে খাও তারা কিন্তু এইভাবে তোমরা দেখে নিমকি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবে। তো দেখো আমি কত সহজে আর কত তাড়াতাড়ি কিন্তু এটা বেলে নিয়েছি। এবার দেখো এখানে একটা ছুরি নিয়েছি, প্রথমে ছুরি দিয়ে কেটে নেব। প্রথমে লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নেওয়ার পর সাইড থেকে আবারও ছুরি দিয়ে আমি নিমকি শেপ দিয়ে দেব। তো এইভাবে কিন্তু খুবই তাড়াতাড়ি আর খুবই সহজে কিন্তু নিমকির শেপ তোমরা দিতে পারবে। হ্যাঁ, সাইডের এক একটা হয়তো একটু ছোট বড় হবে, কিন্তু বাদবাকিগুলো কিন্তু খুবই সুন্দর। দেখো একই রকম শেপ সুন্দরভাবে তৈরি করে নিলাম। তো সমস্ত নিমকি কিন্তু কাটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে নিমকিগুলো। এবার আমি এইগুলোকে উঠিয়ে একটা থালার মধ্যে রেখে দেব। তো দেখো থালার মধ্যে রেখে দিচ্ছি, আর এটা কোনো জমাট বাঁধার ভয় নেই, শুধু এইভাবে রেখে দিলেও কিন্তু হবে। তো দেখো এখানে আমি আরও একটা লেচি নিয়ে নিচ্ছি, প্রথমে বেশ কিছুটা নিমকি আগে কেটে নেব, তারপর তোমাদেরকে ভেজে দেখাবো। তো আবারও এখানে আমি একটা লেচি নিয়ে খুব ভালো করে বেলে নিয়েছি, আর যে সাইডগুলো একটু মোটা থাকবে সেগুলোকে একটু টেনে টেনে পাতলা করে দেবে, একই রকম যাতে চারি সাইড হয় ঠিক সেইভাবে কিন্তু করতে হবে। তো আবারও আমি ছুরি দিয়ে লম্বা করে শেপটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এটা তোমাদেরকে একটা একটা করে কেটে দেখাবো। এটাও কিন্তু একবারে যদি কেউ কাটতে না পারো, তাহলে কিন্তু এইভাবে একটা একটা করেও কাটতে পারো। এটাতে একটু সময় বেশি লাগবে, কিন্তু এতে কিন্তু একদম সঠিক শেপটা কিন্তু একদম সমান হবে। তো দেখো আমি এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের কাছে যেটা সুবিধা হবে তোমরা সেইভাবেই কিন্তু কেটে নিতে পারবে। আর এই নিমকি খেতে এতটাই ভালো লাগে কি বলবো। প্রত্যেক বাড়িতে পুজোর সময়তে নাড়ু নিমকি না থাকে তাহলে কিন্তু পুজো মানায় না। আর এই চায়ের সাথে কিন্তু নিমকি থাকলে ভীষণ ভালো লাগে, কি বলবো। তো এখানে আমি অনেকগুলো নিমকি কেটে নিয়েছি, আর এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তেল গরম হতে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি নিমকিগুলো দিয়ে দিলাম। তো দেখো আমি একসাথে জমাট বেঁধে দিয়েছি, এবার একটু ছাকনা দিয়ে নাড়িয়ে দেব, তাহলে কি হবে, জমাট বেঁধে দিয়েছিলাম আস্তে আস্তে কিন্তু একটা একটা করে খুলে যাবে। তো দেখো একটা একটা করে খুলে গেছে, আর সমস্ত নিমকিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এটা কিন্তু গ্যাসের হিট কমিয়ে রেখে ভাজতে হবে। তো দেখো আমি গ্যাসের হিটটা একদম মিডিয়ামে রেখে নিমকিগুলোকে ভেজে নিচ্ছি। তো কালার কিন্তু চলে এসেছে, এর থেকে বেশি কালার আর করব না। এবার আমি নিমকিগুলোকে তেল ঝরিয়ে ভালো করে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। তো দেখো প্রত্যেকটা নিমকি কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর একদম এই খাস্তা মুচমুচে নিমকি কি বলবো, খেতে এত সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তো তোমরা যারা যারা তৈরি করতে চাও অবশ্যই কিন্তু এইভাবে একবার নিমকি তৈরি করে খেতে পারো। আর যারা কিনে খাও তাদেরকেও বলছি তারাও কিন্তু এইভাবে একবার নিমকি করবে, দেখবে বাড়ির জিনিসে কিন্তু বেশি ভালো লাগে খেতে, বেশি টেস্ট।
দোকানের থেকে। আর অনেকেই আছো যে মিষ্টি ভাবটা পছন্দ করো না, নোনতা খেতে চাও, তো আমরা এখানে চিনি দিয়েছি আমি একটু মিষ্টি ভাব আনার জন্য। মিষ্টি ভাবটা আমাদেরকে ভালো লাগে। তো তোমরা যদি মিষ্টি ভাব না চাও তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই। তো চিনি যদি না দাও, তোমাদের কাছে যদি কারি পাতা থাকে, কারি পাতা ভেজে একদম হাত দিয়ে গুঁড়ো করে এই নিমকির সাথে মিশিয়ে দিতে পারো। দেখবে নোনতা নিমকিটা খেতে কিন্তু কারি পাতা ছিটিয়ে ভীষণ ভালো লাগে খেতে। এইভাবে কিন্তু দোকানেও মানে বিক্রি হয়, আমি কিন্তু কিনে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আর বাড়িতেও কিন্তু এখন তৈরি করি। তো তোমরাও কিন্তু যদি নোনতা নিমকি করতে চাও, অল্প কারি পাতাকে ভেজে একটু হাত দিয়ে গুঁড়ো করে নেবে, দিয়ে নিমকির সাথে মিশিয়ে নেবে, দেখবে খুবই ভালো লাগবে খেতে। তো তোমাদের যদি এই মুচমুচে নিমকি রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। বা